বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলা মা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েদের কত সম্মান মর্যাদা বৃদ্ধি করেছে বাবা। আমার নবী বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কত বড় মাকাম মায়ের রেখেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার আশিকেরা, যারা আমাকে মানো, আমার চাহনেওয়ালারা, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে প্রেম করো, আমার নবী বলছেন তোমরা যদি সত্যিকারের ভালোবাসো তাহলে প্রথমে তোমার মা বাবাকে ভালোবাসো। আমার উম্মতেরা, তোমার মা বাবাকে আগে তোমরা ভালোবাসো। তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তোমার উপরে রাজি হয়ে যায়, তোমার মা বাবা রাজি মানে আমি নবী তোমাদের উপরে রাজি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন বাবা যে আমাকে প্রেম করলে ভালোবাসলে আগে তোমার মা বাবাকে রাজি করো। তোমার মা বাবা যদি রাজি হয়ে যায়, আমি নবী রাজি হয়ে যাব। আর নবী রাজি মানে আল্লাহ রাজি। বেরাদার বন্ধু, আমার মা বোনেরা, ও আমার সোনামানিকেরা, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের জন্য বাবা তিনি যেন বাবা নিজের হুজরা মোবারক থেকে বেরিয়ে পড়লেন। নিজের হুজরা মোবারক থেকে, নিজের ঘর আপনার মোবারক থেকে বেরিয়ে পড়লেন। আমার নবী যেন বাবা যখন ঘর থেকে বেরিয়ে পড়লেন, আমার নবী যখন ঘর থেকে বেরিয়ে যাওয়া, আমার নবী যেন একটা যেন বাবা আওয়াজ দিলেন, আমার সাহাবীরা কে কোথায় আছো, তোমরা সবাই আমার সামনে এসো। আমার নবী যখন বাবা ডাক দিয়েছে, আমার নবীর ডাক শোনার সঙ্গে সঙ্গে হযরতে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। আমার নবীর ডাক শোনার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হাজির হয়ে গেলেন। আমার নবীর ডাক শোনার পরে হযরতে ওমর হযরতে ওসমানে গেলে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীর ডাক শোনার পরে হযরতে মাওলা আলী শের খোদা হাজির হয়ে গেলেন। করতে করতে যত সাহাবী ছিল বাবা সবাই আমার নবীর সামনে হাজির হয়ে গেল। সবাই হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে এক বাক্যে সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক, স্বর্গ হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক দিয়েছেন, হুজুর আপনার গোলামেরা হাজির হয়েছে। হুজুর গো, আপনি যদি এখন আপনি যা বলবেন হুজুর, আমরা আপনার গোলামেরা ওই জিনিস করার জন্য হাজির হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ভালোবাসা দেখে বাবা খুব খুশি হলেন। আমার নবী ওই মোহাব্বত থেকে খুব খুশি হলেন। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদেরকে সামনে রেখে আমার নবী যেন বয়ান দিচ্ছে বাবা। আর ওই মুহূর্তে যেন একজন নওজওয়ান সাহাবী,
একেবারে যুবক সাহাবে, একেবারে যার রক্ত হচ্ছে বাবা গরম, বুঝা নাই সোজা নয়, কিছু হলে ঝাঁপিয়ে পড়বে। যুবকেরা, আমার নবীর দিওয়ানা কেমন হওয়া দরকার দেখে যান, সাহাবী কেমন করে ভালোবেসে যান। ভাই আমার, ওই যুবক সাহাবী জানো এক পা দুই পা করতে করতে আমার নবীর নিকটে গেলেন, আমার নবীর কাছে গেলেন। ওই সাহাবী যাবার পরে আমার নবীর যেন কদম ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক বড় আশা নিয়ে, মনে বাসনা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। হুজুর গো, আমার মনে অনেক বড় আশা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারণ করবেন না। আমার নবী বলে, সাহাবী কি মনের বাসনা একবার তুমি বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের বাসনা একবার শুধু আপনি একবার অনুমতি প্রদান করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অনুমতি খানা দেন। আপনার ভালোবাসাতে, আপনার মহাব্বতে হাসতে হাসতে যুদ্ধের ময়দানে যাব, আর ওই কাফিরদের সঙ্গে লড়াই করতে করতে আমি আপনার জন্য শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার শুধু আপনি অনুমতি দেন, একবার শুধু আপনি অনুমতি প্রদান করেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরে দেখেন কি হয়। আমার নবী মুস্তাফা ওই যুবক সাহাবের ভালোবাসা দেখে, বাবা ও আমার যুবক ভাই শুনে যান, ওই আপনার যুবক সাহাবীর ভালোবাসা দেখে আমার নবী খুব খুশি হলেন যে তোমার মতো যদি যুবক আমার যদি সামনে চলে আসে, তোমার মতো যুবক যদি আমার পক্ষে থাকে, আমি সব যুদ্ধ আমি ফাতা করে নেব। বেরাদার বন্ধু, আমার মা বোনেরা, ওই যুবক সাহাবীকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার যুবক, ও বাবা যুবক, তুমি একটা কথা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? বলো, বাবা একটা কথা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? আমার নবী বাবা ইলমে গায়ব জানেন কি জানেন না? আমার নবী ইলমে গায়ব জানেন কি জানেন না? অবশ্যই আমার নবী ইলমে গায়ব জানেন বাবা। আমার নবী হাজির নাজির, আমার নবী নূরের বাবা, এতে কোনো সন্দেহ নাই। তারপরও আমার নবী ওই যুবক সাহাবীকে বলে, বাবা যুবক, একটা কথা বলো বাবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? বলে, বাবা তুমি বলো, তোমার বাড়িতে কতজন লোক আছে? ওই যুবক সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন করে আপনাকে বলবো হুজুর, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বা জান, আমার জন্মদাতা পিতা বাইরের দেশে ব্যবসা করতে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান বাইরের দেশে ব্যবসা করতে গিয়েছিল, এখন পর্যন্ত আমার আব্বা বাড়ি ফিরে নাই। হুজুর, আমি এতিম অবস্থায় দুনিয়াতে আসছি গো। ইয়া রাসূলুল্লাহ, আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমার জননী মা কত কষ্ট সহ্য করে আমাকে লালন পালন করেছে, আমাকে বড় করেছে, আমাকে এত বড় করে তুলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আপনাকে আপনার কাছে পাঠিয়েছে। আমার জননী মা বলেছে, বেটা যা, আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে, বেটা যা, বেটা তাড়াতাড়ি করে যা, যার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে হাজির হয়েছে, একবার শুধু আপনি অনুমতি খানা দেন। হুজুর, অনেক মনে বাস
শোনা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমার নবী অনুমতি দেবে আমি যুদ্ধের ময়দানে আমি লড়াই করতে যাব। হুজুর আপনার পবিত্র জবান দ্বারা শুনেছি কোন ব্যক্তি যদি আপনার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তার হিসাব কিতাব হয় না, তার গোসল হয় না, তার কাফনের কাপড় হয় না, তাকে ডাইরেক্ট যেন দাফন করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একবার শুধু অনুমতি খানা দিন। মা গো ওগো আমার মায়েরা, আমার নবী যখন শুনলেন এ সাহাবী আমার যুবক সাহাবীর মা বাবা নয়, গর্ভ অবস্থায় যখন মায়ের পেটে ছিল তখন আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই কথা যখন শোনা মা আমার নবীর যেন বাল্যকালের কথা মনে পড়ে গেল। আমার নবী যেন বাবা ছোট কালের কথা মনে পড়ে গেল। আমার নবী মনে মনে ভাবেন আল্লাহ গো আমি যখন আমার জননী মা হযরতে আমেনার গর্ভে ছিলাম আমার আব্বা খাজা আব্দুল্লাহ মুলকে শাম ব্যবসা করার জন্য গিয়েছিল, কালো গিয়েছে আজও গিয়েছে, আমার আব্বা এখনো ফিরে নাই। আমার নবীর যেন বাবা নিজের আব্বা জানের কথা মনে পড়ে গিয়েছে। আমার নবী মুস্তাফা ওই যুবক সাহাবীর কথা শোনার পরে আমার নবী যেন ওই যুবক সাহাবীকে জড়িয়ে ধরে যেন সান্ত্বনা দিলেন। আমার নবী বলে যুবক ওগো আমার সাহাবী শোনো, আর তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, আর লড়াই করতে যেতে হবে না। কত বড় আশা নিয়ে হাজির হয়েছে আমার নবীর দরবারে রে মা। আর আমার নবী এখন বলছে যে যুদ্ধের ময়দানে যেতে হবে না। তাহলে ভাবেন বাবা ওই যুবক সাহাবীর মনে কি ব্যথা গিয়েছিল। আমার নবী বললেন বাবা শোনো, আর তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, লড়াই করতে হবে না। আমার যুবক সাহাবী শোনো, যাও এবার তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আর তোমাকে লড়াই করতে হবে না। এই কথা যখন বলেছে আম্মা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বাবা কদম ধরে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কি বেয়াদবি করে ফেললাম হুজুর, আমার কি ভুল হয়ে গেল যার জন্য আপনি আমাকে বারণ করছেন হুজুর, যার জন্য আপনি আমাকে যুদ্ধের ময়দানে যেতে দেবেন না, যার জন্য আপনি আমাকে বাড়ি পাঠাচ্ছেন হুজুর, কি আমার কি কোনো বেয়াদবি হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেয়াদবি ক্ষমা করবে, আমার ভুলকে ক্ষমা করে দেবেন। আমার নবী বলে যাও সাহাবে তোমার কোনো বেয়াদবি হয় নাই, তোমার কোনো ভুল হয় নাই, যাও তুমি বাড়ি চলে যাও, বাড়িতে তোমার জননী মা রয়েছে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা তোমাকে দুধ পান করিয়ে এত বড় করেছে, যেই মা না খেয়ে তোমাকে খাওয়িয়েছে, যে মা নিজে নতুন পোশাক না পরে তোমাকে নতুন পোশাক কিনে দিয়েছে, ও বাবা যুবক যে মা নতুন পোশাক না পরে তোমাকে নতুন পোশাক কিনে দিয়েছে, তুমি যা চেয়েছো তোমার মা তোমাকে এনে দিয়েছে, কখনো তোমার মা তোমাকে কোনোদিন না বলে নাই। ও বাবা যুবক এখন তুমি যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি শহীদ হইয়া যাও তোমার মা একা হয়ে যাবে, তোমার মা একা হয়ে যাবে। যেই মা এত আশা নিয়ে ছেলেকে মানুষ করেছে আমার বেটার সাহারাতে দুনিয়াতে বেঁচে থাকবো, অনেক মা আছে যে বাবা অনেক মায়ের সন্তান যেন বাবা বাইরের দেশে পড়ে আছে, নিজের কলেজার টুকরাকে বাইরের দেশে ফেলে রেখেছে, অনেক মায়ের মন চাই না আমার বেটা আমার কাছ থেকে দূরে যাক, অনেক আপনার মা আপনার বলে বেটারে বাইরের দেশে যেতে হবে না, তুই গ্রাম্য এলাকাতে কাজ কর, আমার চোখের সামনে থাক রে
বেটা অনেক মা আছে নিজের বেটাকে বাইরের দেশে পাঠাই না একটাই কারণ যে আমার কলেজার টুকরা আমার নয়ন তারা আমার চোখের সামনে থাকবে। ওই সাহাবীকে বলে সাহাবী যাও, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে বড় করে তুলেছে, যে মা তোমার সাহারাতে এখন বেঁচে আছে, আমার সাহাবী যাও বাড়ি যাও, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের যত্ন করো, তোমার মায়ের খিদমত করো, তোমার মাকে রাজি করো। তোমার মা যদি রাজি হইয়া যায় তাহলে শোনো, যুদ্ধের ময়দানে যাবার পরে শহীদ হওয়ার পরে যে সওয়াবটুকু তুমি পাবে তার থেকে ডবল সওয়াব তোমার মাকে রাজি করিয়ে পাবে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, বাবা যুবক যাও, বাবা বাড়ি যাও, তোমার মায়ের খেয়াল রাখো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খিদমত করো। তোমার মা রাজি যদি হয়ে যায় বাবা, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শহীদ হওয়ার পরে যে সওয়াবটুকু পেতে তার থেকে ডবল সওয়াব আল্লাহ দেবে। যার জন্য কবি কি বলছেন, আমার মায়ের কান্দন যাব তুঝে 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আমার মায়ের কান্দন আযাবত যাব 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যাই নয়ন জলে গো, ও মা সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আইরে যে মা আমাদেরকে এত কষ্ট করে, এত আপনার সহ্য কষ্ট বেদনা সহ্য করে দুনিয়ার আলো দেখিয়েছে বাবা, যার জন্য কবি বলছেন, আমার মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বলে কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। হাতে পায়ে তেল মাখা মায় দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি,
হাতে পায়ে তেল মাখামাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করে, তবু মানা রাগ করিল আর শুইল গুয়ে মুতে, আমার সুখ নাই রাইখা মাথাকে গভে যাতে, তবু মানা রাগ করিল আর শুইল গুয়ে মুতে, আমারে সুখ নাই রাইখা মাথাকে গভে যাতে। আরে ওয়াসক হলে আরে দেখি চাইয়া মাইরসে মোর কাছে পয়সা রে, আরে ওয়াসক হলে আরে দেখি চাইয়া মাইরসে মোর কাছে পয়সা রে, বলে আমায় আল্লাহ নৌ গলয়া, আমার আল্লাহ নৌ গলয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, আমার মায়ের কান্দন যাবত যে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যে মা এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বাবা আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছে, মা যদি চাইতো পেটের মধ্যে আমাদেরকে মেরে ফেলতে পারত, কিন্তু বাবা না, কোনো মা চাই না আমার সন্তান পেটের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাক। মা এত কষ্ট সহ্য করে দুনিয়ার আলো দেখিয়েছে আমাদেরকে। যে মা বৃষ্টির দিনে আমাদেরকে বুকে জড়িয়ে ধরেছে, লাল বাইরে যাস না ভিজে যাবি, ঝড় তুফানের দিনে ওই মা আমাদেরকে বুকে জড়িয়ে ধরেছে, বেটা বাইরে যাস না ঝড় হচ্ছে, বেটা রে আয় আমার কলেজাতে লেগে যা, শীতের রাত্রিতে আপনার মা আমার মা বুকে জড়িয়ে ধরে আপনাকে গরম করেছে, ওই মা আজকে কবরে শুয়ে আছে, ওই মা আপনার কাছে নাই। যার মা দুনিয়াতে আছে তার থেকে আর ভাগ্যবান কে আছে বাপ? যার মা দুনিয়াতে আছে তার থেকে আর ভাগ্যবান কে আছে? তার থেকে আর বড় লোক কে আছে? যার মা দুনিয়াতে নাই তার দুনিয়াতে কিছুই মজা নাই। বেরাদার বন্ধু আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আজকে আমরা এই জায়গাতে সরজমিনে এসে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের এই যে ডান দিকে সুবহানাল্লাহ নবীর ঘর মাদ্রাসা বাইতুর রাসূল, আমার নবীর ঘর, যেই ঘরে আল্লাহু আকবার কবিরা, আমার নবীর ঘরে হযরত আবু বকর সিদ্দিক পড়াশোনা করেছে, হযরত ওমর ফারুক পড়েছেন, হযরত ওসমান গনি পড়েছেন, হযরত আলী পড়েছেন, যত সাহাবী ছিল সবাই আমার নবীর মাদ্রাসায় আমার নবীর ঘরে লেখাপড়া করেছে, দ্বীনে ইসলাম কি জিনিস বুঝেছে। আজকে আপনাদের ভাগ্য ভালো যে সুবহানাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন নবীর ঘর মাদ্রাসা আপনাদের ডান দিকে আছে, যার জন্য বাপ আমার, ভাই আমার, যুবক আমার, মাকে স্মরণ করে, বেশি না একটা মাত্র কোন ভাই কোন বাপ আমার নিজের মাকে স্মরণ করে, মা দুনিয়া ছেড়ে যদি চলে যায় মাকে স্মরণ করে মা যদি থাকে, তাহলে 1000 কোন ভাই আমার হবে নিজের মায়ের নামে হবে। সুবহানাল্লাহ কি নাম? নাম বলতে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ছবিল পাড়ার সুন্নি মুসলমান, যোগ্য মায়ের যোগ্য বেটা। ও কালকে দিতে চেয়েছিল, আজকে দিয়ে দিল, যাকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্পূর্ণ আমি মাদ্রাসাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা খুশি হয়ে আমাকে গজল পড়েছি, যার জন্য মোহাব্বতে ভালোবেসে এটি দিয়েছিল। আমি নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে সম্পূর্ণ দিয়ে দিলাম। তো একটা কোনো ভাই আমার, কোনো বাপ আমার মাকে স্মরণ করে 1000 টাকার হবে ওই ভাইয়ের জোড়া
হ্যাঁ সুবহানাল্লাহ, দেখা যাক হবে না কোনো বাপ? হবে 1000 টাকা ইনশাআল্লাহ তাআলা আপনারা দিয়ে যাচ্ছেন 5 দিন থেকে, আমি বুঝতে পারছি। বলছেন মাওলানা সাহেব 5 দিন থেকে দিচ্ছি পকেট খালি হয়ে গেছে, কিন্তু না বাবা, আল্লাহর রাস্তায় দিলে পকেট খালি হয় না, আল্লাহ সব সময় পকেট ভরে রাখে। জোরে বলুন। দুইজন একজন দিয়েছে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ছবিল পাড়ার সুন্নি মুসলমান, যোগ্য মায়ের যোগ্য বেটা, 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা হচ্ছি 5 পাঞ্জাতন ওয়ালা। কি ওয়ালা? 5 পাঞ্জাতন ওয়ালা। আমার নবী আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। জি, আমরা হচ্ছি 5 পাঞ্জাতন ওয়ালা। ফাতেমা বাতো সে জান্নাতের ফুল, ফাতেমা বাতো সে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। ফাতেমা বাতো সে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। হবে না কোনো ভাই 5 পাঞ্জাতনের মহব্বতে 1000? নবীর ঘর মাদ্রাসায় আগে বাড়তাম, কোন মা 1000 টাকা হবে, কোন খালা 1000, নবীর ঘর মাদ্রাসায় মা। অনেক টাকা আছে, চোখ বন্ধ হয়ে গেলে মা না টাকা বাড়ি গাড়ি কিছুই আপনার সঙ্গে যাবে না, যাবে শুধু আপনার দান। হবে না কোনো মা 1000? আর এখন হবে না কেন গো? এখন হবে কারণ এখন দিদি লক্ষ্মীর ভান্ডার যে দিচ্ছে। সুবহানাল্লাহ। এখন যদি আমার কাকুরা না দেয়, আমার নানারা নাও দেয়, তাহলে গেলে চিন্তা নাই, মা লক্ষ্মীর ভান্ডার ঢুকবে, নবীর ঘর মাদ্রাসায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যার জন্য কবি কি বলছেন শুনুন। আরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, আরে খুশি হইল সব খালারা আমার। খুশি হবে না কেন? একজন খালা আমার কাছে মোবাইল নিয়ে এসে বলছে, বহিন বেটা দেখতো মোবাইলে কি আমার লক্ষ্মী ভান্ডার ঢুকেছে। মোবাইল চেক করে দেখছি মা, হ্যাঁ সুবহানাল্লাহ, মোবাইলে রিচার্জ শেষ। কোন খালা কাম খারাপ করছে, কি হলো বহিন বেটা? কাছে মোবাইলে রিচার্জ শেষ। করছে যা কি করবো এবার, কোন রিচার্জ করতে টাকা ঢুকবে। হ্যাঁ, তো যাকে মা 1000 টাকা দিয়েছেন, আর একটা যদি মা 1000 হয়ে যেতেন, লক্ষ্মীর ভান্ডার মাসে আপনার ঢুকবে, লক্ষ্মীর ভান্ডার ঢুকবে, নবীর ঘর মাদ্রাসায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কবি বলছেন, আরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব নানেরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব খালারা আমার। প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। সব গজলে সুবহানাল্লাহ বলতে হয় না? হ্যাঁ, এটাই তো আমরা পিছিয়ে আছি সুন্নি মুসলমান। কোথায় সুবহানাল্লাহ বলতে হবে আর কোথায় আল্লাহু আকবার বলতে হবে এটাই জানি না। জানবো কেমন করে? মসজিদ যাবো তবে না? জানবো কেমন করে? আলিম ওলামার কাছে বসবো তবে না? যার জন্য কবি বলছেন, আরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব খালারা আমার। প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজকে করে যে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব খালারা আমার। হবে না কোনো মা 1000? আর হবে না খালা? নিজের মায়ের নামে মা, নিজের বাপের নামে 1000 টাকা কমিটির লোক ঘুরো না ভাই। ইসরাইল যদি যায় তো কাম খারাপ হয়ে যাবে।
ও আচ্ছা, মানে যাবে ইসরায়েল, মানে টাকা নিয়ে আসবে, জান না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাকে আমার কাকু যাচ্ছে, দিয়ে দেন। কোনো একটা মা হবে না 1000? ইশারা করে দেন মা, একটা মা হয়েছে, আর একটা মা হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। তারপরে আমি আপনাদেরকে মন ভরে আমি কিন্তু আজকে বক্তব্য শোনাবো। আচ্ছা, এদিকে দুটা হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে হবে হবে, হবে না মা? হ্যাঁ, আরে ভাই বন্ধু আপন জন সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বন্ধু আপন জন সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে তোমার আমল সাথে রে সজনে তোরা, আতর গোলাপ ছেটিয়া দে মোরে, আরে কোলে পাতা গরম জলে আদর করে গোসল দে মোরে, আর শেষবারের মতো বিদায় দে মোরে সজনি তোরা, আতর গোলাপ ছেটিয়া দে মোরে। হবে না কোনো ভাই 1000? হবে 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় কোন যুবক ভাই? সুবহানাল্লাহ, কত টাকা কোথায় যাচ্ছে গো? তাহলে 500 টাকা করে দুজন হন তো হয়ে যান, 500 টাকা করে হবে না ভাই? এই দুটা হবে না? হবে? মারামারি করছো? সুবহানাল্লাহ। আচ্ছা, যার বিয়ে হয়নি দুটা দাও তো, দোয়া করে দেবো ভাই। হয়ে গেছে? সুবহানাল্লাহ। সত্যি আপনার নাম আজকে ইসরায়েল প্রমাণ হয়ে গেল। মানে আমি পাঠিয়েছিলাম একটা নিয়ে আসতে, উনি নিয়ে আসলেন দুটা। সুবহানাল্লাহ। একজন মা দিয়েছে, নাম বলতে বারণ করেছে। আল্লাহ যেন আমার মায়ের দানকে কবুল করে, জোরে বলুন আমিন। বাবুর মা 1000 টাকা দিতে চেয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ছবিল পাড়ার মা বোনেরা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন, আমি একটা মা বলেছিলাম, দুইজন মা দিয়েছে। এটাই হচ্ছে মা বোনেরা জিন্দাবাদ। জি, আপনার গিয়েছিলাম লক্ষ্মীঘাটে জালসা করতে, ওখানে আপনার সুবহানাল্লাহ বললে গেলে বিশ্বাস করবেন কিনা বলতে পারবো না, ওখানে আপনার দুটা আপেল বিক্রি ডাক শুরু হলো। তো দুইজন মা কিন্তু বলছে যে আজকে আমরা নিবই। মানে যদি হয় আব্দুল কারিমের বাপের টাকা যদি চুরি করতে হয় তবুও স্বীকার, মানে লিবই আজকে। 24,000 পর্যন্ত গেল, অবশেষে আমার মা বোনেরাই ওই আপেলটা নিয়েছিল। জি, এরকম জজবা হওয়া দরকার। মা বোনেরা দানের দিকে পিছিয়ে থাকে না আমার মা বাবা। সুবহানাল্লাহ। তো হবে না কোনো ভাই 1000 টাকা? হ্যাঁ যুবক ভাই, আমার 1000 হয়ে গেলে ইনশাআল্লাহ আগে বেড়ে যেতাম। হবে না? হবে একটা? বুঝতে পারছি আপনারা দিয়ে যাচ্ছেন গো। হ্যাঁ, তো 500 করে একটা হবে? হবে না? যাকে একটু মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে ও ভূমে মদিনার ভূমে, ওরে ও মাঠে মদিনার মাঠে, ওরে ও ভূমে, সুবহানাল্লাহ। এরকম জাযা পাচ্ছি না। নতুন গজল বলবো কি বলবো না? বলবো। কারা কারা শুনবেন না হাত উঠান। সুবহানাল্লাহ। যারা যারা শুনবেন দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। দাসেরা বিজখান আমার নবী জিন্দা শুয়েরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বলে যাই রাতের বেলা মা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাডলি দুলারি বেটি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়ির মধ্যে যেন মা আরাম করতেছেন, কর্মরত অবস্থায় রয়েছে। ইতিমধ্যে যেন মা হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাবা, যখনই বাড়ির মধ্যে প্রবেশ করা গো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন মা হযরতে ফাতেমা জোহরা অর্থাৎ আমার ওয়ারদাঙ্গিনী, আমার বিবি সাহেবা বাড়িতে যেন বাবা সকাল সকাল কাজে যেন ব্যস্ত রয়েছে। মা ফাতেমা যেন সকাল সকাল যেন উনুনে পানি খানা গরম করতেছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সকাল সকাল যেন জামাগুলো পরিষ্কার করতেছে। মা ফাতেমা যেন মা আপনার যেন খাবার যেন তৈরি করতেছে। যেন বাবা হযরতে আলী দেখতে পেলেন কি ব্যাপার, আমার ওয়ারধাঙ্গিনী, আমার বিবি সাহেবা, আমার বিবি ফাতেমা কোনদিন তো এই সময়ে খাবার তৈরি করে নাই। আমার বিবি ফাতেমা এই সময়ে কোনদিন কাজ করতে দেখে নাই। আমার বিবি ফাতেমা এই সময়ে কোনো জামা পরিষ্কার করে নাই। তবে আমার বিবি ফাতেমা আজকে কি হয়েছে যার জন্য আমার বিবি ফাতেমা সকাল সকাল বাড়ির কাজ কর্মগুলো করতেছে। হযরতে আলী আসলেন। মা হযরতে আলী আসার পরে বলে, বিবি রে, ওরে আমার অর্ধাঙ্গিনী, ও ইমাম হাসান হুসেনের আম্মা জান, কি ব্যাপার তুমি আজকে সকাল সকাল খাবার তৈরি করতেছো কেন? কি ব্যাপার আজকে তুমি সকাল সকাল কাপড় জামাগুলো পরিষ্কার করতেছো কেন? কি ব্যাপার আজকে তুমি পানি কেন গরম করতেছো? কি ব্যাপার তুমি কোথাও যাবে নাকি? বলে, স্বামী গো, কোথাও আমি যাব না, তবে বিবি রে তোমার আব্বার বাড়ি যাবে নাকি? মানে আমার মাথার তার, না না, আমার আব্বার বাড়িও যাব না, তবে বিবি রে তোমার শরীর খারাপ নাকি রে বেবি? সকাল সকাল তুমি কাজগুলো সেরে আরাম করবে। বলে, স্বামী গো, না গো স্বামী না, আমার শরীর খারাপ না। হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জিজ্ঞাসা করছে, বাবা মা ফাতেমা যেভাবে প্রত্যেক দিন নিজের স্বামী আলীর সঙ্গে কথা বলে, আজকে ওইভাবে আলীর সঙ্গে কথা বলে না, ওইভাবে যেন হাসি মুখে আলীর সঙ্গে যেন কথা বলে না। আলী বলে, বিবি রে, ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, কি ব্যাপার তোমার মন কেন খারাপ দেখতেছি? যখন থেকে বাড়ি ঢুকেছি বিবি, তোমার মন খারাপ দেখতেছি রে বিবি। ইমাম হাসান হুসেনের আম্মা জান, তোমার মন কেন খারাপ একটু তুমি আমায় বলো। ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, একবার তুমি খুলে বলো আমাকে, তোমাকে কি হয়েছে? তোমার মন কেন খারাপ? তুমি আমার সঙ্গে ভালো মতন কথা কেন বলছো না? আরে বিবি রে, এর পূর্বে আমি যখনই বাড়িতে প্রবেশ করতাম তুমি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে তুমি হাসি মুখে কথা বলতে। বিবি রে, আজকে তোমাকে কি হয়েছে যার জন্য তোমার মন খারাপ দেখতেছি রে বিবি? একটু তুমি আমায় খুলে খুলে একটু তুমি আমায় বলো। এ মায়েরা, মা
কিছুই যেন বলছেন না। মা ফাতেমা যেন মুখখানা যেন বন্ধ রেখেছে, আর মনে মনে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার মন খারাপের কারণ আমার স্বামীকে বলে দিই, তাহলে আমার স্বামী ভেঙে পড়ে যাবে, আমার স্বামী কেঁদে কেঁদে নিজেকে ভেঙে ফেলে দেবে, আমার স্বামী অধৈর্য হয়ে যাবে, আমার স্বামীর চোখের পানি আল্লাহ আমি দেখতে পারবো না গো। যার জন্য ফাতেমা যেন মুখখানা বন্ধ রেখেছে। আলী বলে, বিবি রে, এর পূর্বে তুমি কোনোদিন এইভাবে তুমি করনি রে বিবি। আজকে তোমার মন খারাপ, তার সত্ত্বে তুমি আমার সঙ্গে কথা বলো না, কথার জবাব কেন দিচ্ছ না? আরে বিবি, আমি বুঝে গেছি তুমি কিছু নিবে, যার জন্য তুমি এভাবে বসে আছো। বলে, স্বামী গো, না না, আমার কিছুর দরকার নাই, তবে বিবি ভালো কিছু খাবার খাবে, যার জন্য এরকম করেছো। বলে, স্বামী গো, না, আমার ভালো খাবারের দরকার না, তবে বিবি রে, কেন তোমার মন খানা খারাপ একটু তুমি আমায় বলো। মা ফাতেমা বলে, আল্লাহ আমার স্বামীকে কেমন করে বলবো? আমার স্বামীকে যদি বলতে যায় আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী ফাতেমা, ইমাম হাসান হোসেনের আম্মা জান দুনিয়া ছেড়ে আজকে চলে যাবে, এই কথা যদি আমার স্বামী শুনতে পায়, তাহলে আমার স্বামী যেন ভেঙে পড়ে যাবে। না, আমি বলতে পারবো না, আমার স্বামীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না, আমি সব সইতে পারবো, আমার স্বামীর চোখের পানি সহ্য করতে পারবো না। হযরতে আলী বলছে, বিবি রে, এর পূর্বে তুমি কোনোদিন এইভাবে আমার সঙ্গে তুমি করো নাই। ওগো ইমাম হাসান হোসেনের আম্মা, এর পূর্বে তুমি এইভাবে তুমি আমার সঙ্গে কথা বলো নাই, আজকে কি হয়েছে যার জন্য তুমি এরকম করছো? বিবি রে, তোমার আব্বার দোহাই লাগে, আমার নবীর দোহাই লাগে, ইমাম হাসান হোসেনের নানার দোহাই লাগে, বিবি বিবি রে, একবার মুখখানা খোলো, তোমাকে কি হয়েছে একবার শুধু বলো বিবি, একবার তুমি আমায় বলো, তুমি যা বলবে, যা চাইবে রে বিবি, আমি তোমাকে তাই এনে দেব, আমি তোমার জন্য সেটাই করব বিবি রে, কিন্তু তোমার মুখখানা বন্ধ রাখবে না। যখন মা আমার নবীর দোহাই খানা দিয়েছে, মা ফাতেমা আর মুখখানা বন্ধ রাখতে পারলেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আর মুখখানা বন্ধ রাখতে পারলেন না, মুখখানা খুলতে বাধ্য হয়ে গেল। মনে মনে ভেবেছিল, আল্লাহ আমার মরণের কথা আমার স্বামীকে বলবো না, আমার স্বামীকে যদি বলতে যাই আল্লাহ আমার স্বামী সহ্য করতে পারবে না, কিন্তু আমার নবী আমাকে বলতে বাধ্য করে দিল। বলে, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, যখন আপনি আমার আব্বার দোহাই কানা দিয়ে দিলেন, আমার নবীর দোহাই যখন দিয়ে দিলেন, তাহলে শোনেন, ওগো আমার প্রাণের স্বামী গো, আজকে আমি সকাল সকাল কেন কাজগুলো করতেছি তাহলে শোনান। আমি রাত্রে ঘুমন্ত অবস্থায় ছিলাম গো, রাত্রে ঘুমন্ত অবস্থায় ছিলাম, ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে আমার আব্বা জান আমার বাড়িতে এসে যেন কি যেন খোঁজাখুঁজি করতেছিল। আমার আব্বাকে বললাম, আব্বা আপনি আমার বাড়িতে এসে কি খোঁজাখুঁজি করতেছেন আব্বা? আল্লাহু আকবার কাবীরা। আমার নবী বলে, বেটি রে, আমি কিছু খোঁজাখুঁজি করি না রে আম্মা, তুমি কি ভুলে গেছো রে আম্মা? বলে, আব্বা কি কথা? বলে, বেটি রে,
ওরে আমার কলেজার টুকরি, ওরে আমার লাডলি দুলারে বেটি ফাতেমা, যখন আমার পর্দা করার সময় হয়েছিল মা, যখন আমার ইন্তেকালের সময় এসেছিল মা, তুমি আমার মস্তকের কাছে, তুমি আমার মস্তক মোবারকের কাছে তুমি বসে বসে চোখের জল ফেলতেছিলে, আর তুমি বলতেছিলে আব্বা আজকে আপনি আমাকে একা করে চলে যাচ্ছেন, আমি আব্বা কাকে বলে ডাকবো, আমি আব্বা কাকে বলবো, আজকে আমার দুনিয়া খানা অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি রে, ওরে আমার কলেজার টুকরে লাডলে দোলারে, আমি ওই সময় বলেছিলাম বেটে ওরে মা কান্দিও না, মা কান্দিও না, আমি ওই সময় বলেছিলাম আমার ইন্তেকালের পরে, আমার পর্দা করার 6 মাস পরে মা তুমিও পর্দা করবে, তোমারও ইন্তেকাল হবে। বেরাদার বন্ধু আমার মা বোনেরা, এই কথা যখন আমার নবী স্মরণ করিয়ে দিলেন, ওরে আমার কলেজার টুকরে ফাতেমা, আমি তোমাকে এই কথা স্মরণ করাতে এসে মা, যত তাড়াতাড়ি হয় তুমি আমার কাছে চলে এসো রে মা। মা ফাতেমা নিজের স্বামীকে বলে প্রাণের স্বামী গো, আর আমি বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাব। হায়রে আলী শের খোদা, যেই বিবিকে এতটা মোহাব্বত করেছে, এতটা ভালোবেসেছে বাবা, দুনিয়া সাক্ষী আছে মা, আলীর মতো আর কেউ নিজের বিবিকে ভালোবাসতে পারবে না, আর ফাতেমার মতো কেউ নিজের স্বামীকে এতটা ভালোবাসতে পারবে না যতটা আমার নবীর জামাই বেটি ভালোবেসেছে বাবা। হযরত আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন যখন শুনতে পেল আমার অর্ধাঙ্গিনী, আমার বিবি ফাতেমা আর দুনিয়াতে থাকবে না, দুনিয়া ছেড়ে চলে যাবে, আলী আর সহ্য করতে পারে না। আলীর যেন চোখ ভরা জল টস 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 করে পড়ে যাচ্ছে, আলীর যেন বাবা চোখ দিয়ে ঝর্ণার মতো জল যেন গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ফাতেমা বলতে লাগলো প্রাণের স্বামী গো, এটার জন্য আমি আপনাকে বলতেছিলাম না গো স্বামী, এটার জন্যই বলতেছিলাম না যে আমি যদি আমার মৃত্যুর খবর আপনাকে যদি দিই আপনি সহ্য করতে পারবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ওগো আমার প্রাণের স্বামী আলী, আপনি চোখের পানি ফেলবেন না, আমি সব সইতে পারবো, আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। এই কথা বলে বাবা আলী নিজের চোখের পানি যেন আপনার মুছে ফেললেন। আল্লাহু আকবার কাবীরা। হযরতে মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী আলী, আপনি যদি কেঁদে কেঁদে যদি আপনি ভেঙে পড়ে যান তাহলে আমার বেটা বেটির কি অবস্থা হবে, আমার বেটা বেটিকে কে দেখবে, আমার বেটা বেটির কি হাল হবে গো স্বামী, যার জন্য আপনার অন্তরখানাকে দিলের মতো করে নেন। ওগো আমার প্রাণের স্বামী আলী, আমি সব জানতে পারছি, সব বুঝতে পারছি গো স্বামী, আপনি এতটা ভালোবেসেছেন, আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, আপনার মতো স্বামীকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো প্রাণের স্বামী, আপনি ভেঙে পড়বেন না, আপনি দুর্বল হবেন না। এই কথা বলিয়া বাবা হযরতে শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা হযরতে মা ফাতেমার যেন হাতখানা ধরে নিলেন। বিবি রে, ওরে আমার প্রাণের বিবি, ওরে আমার অর্ধাঙ্গিনী, এই ইমাম হাসান হোসেনের আম্মা, তুমি এতদিন আমার কাছে তুমি বাস করলা, তুমি এতদিন আমার কাছে তুমি দিনরাত অতিবাহিত করলা রে বিবি। বিবি রে, ওরে প্রাণের বিবি ফাতেমা, আমি তোমার হাত ধরে বলি, আমি তোমাকে নতুন পোশাক কিনে দিতে পারলাম না, আমি তোমাকে ভালো খাবার খাওয়াতে পারিনি রে ফাতেমা। ও ফাতেমা, অন্যান্য স্বামীরা নিজের স্ত্রীকে ভালো খাবার খাওয়িয়েছে, আমি তোমার স্বামী তোমাকে ভালো খাবার খাওয়াতে পারি নাই। অন্যান্য স্বামীরা নিজের স্ত্রীকে নতুন পোশাক কিনে দিয়েছে, আমি তোমাকে কিনে দিতে পারি নাই। ওরে বিবি
ফাতেমা অন্যান্য লোকেরা নিজের স্ত্রীকে 1 ভরি 2 ভরি 4 ভরির সোনা বানিয়ে দিয়েছে, আমি সেটা তোমাকে করে দিতে পারি নাই। বিবি রে, ওরে আমার প্রাণের বিবি, তোমার হাত খানা ধরে বলি, আমি তোমার হাত ধরে বলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা যখন বললেন বাবা, মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনি আমাকে এতদিন গুনাহগার বানিয়েছিলেন না, আজকে গুনাহগার বানিয়ে দিলেন। ওগো ইমাম হাসান হুসেনের আব্বা জান, আমি স্বপ্নেও ভাবতে পারি না আপনি এই কথা আমায় বলে দুঃখ দেবেন গো। বলে বিবি রে, আমি কি কথা বললাম যে তুমি দুঃখ পেলে? বলে ওগো আমার প্রাণের স্বামী, আপনি যে বললেন ফাতেমা আমি তোমাকে নতুন শাড়ি কিনে দিতে পারি নাই, ফাতেমা আমি তোমাকে ভালো খাবার খাওয়াতে পারি নাই, ওরে বিবি ফাতেমা আমি তোমাকে সোনা গয়না বানিয়ে দিতে পারি নাই, যার জন্য আমি এই কথা বললেন স্বামী, যার জন্য আমার বুকখানা ফেটে গেল আপনার কথা শোনার পরে। বলে বিবি রে, আমি তোমার মাথার তাজ হইয়া তোমার হাত ধরে আমি ক্ষমা চাইছি, তুমি আমায় ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার কাবীরা। ফাতেমা বলে, প্রাণের স্বামী গো, এই কথা বলে আপনি আমায় দুঃখ দিয়ে দিলেন। বলে গো আমার প্রাণের স্বামী, এতদিন হয়ে গেল আপনি বাড়িতে যা এনে দিয়েছেন তাই রান্না করে আপনাকে খাওয়িয়েছি, তাই রান্না করে খেয়েছি, আপনি পানি এনেছেন পানি খেয়ে পান করেছি, আপনি যেটা দিয়েছেন সেটাই গ্রহণ করেছি। আজ পর্যন্ত আমি কি আপনাকে কিছু বলেছি, দাবি করেছি কিছু বলেছি আপনাকে? বলে না তো না, কোনোদিন কিছুই বলো নাই। তবে স্বামী গো, আজকে তবে এই কথা কেন বললেন গো আমার প্রাণের স্বামী? আপনার কথা শোনার পরে আমার দিলে আঘাত লাগলো। বলে ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, তুমি আমায় ক্ষমা করে দিও। বলে স্বামী গো, আপনাকে আমি কেন ক্ষমা করব? আপনার হাত ধরে বলি, আপনি আমায় ক্ষমা করে দেবে। মা ফাতেমা যেন হযরতে আলীর হাত ধরে আছেন, বলে ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমায় ক্ষমা করে দেন। বলে কেন রে বিবি, তুমি কি ভুল করলে? বলে ওগো আমার প্রাণের স্বামী, আমার আব্বা জানের বাড়িকে ত্যাগ করে আপনার বাড়ি যতদিন থেকে এসেছি আজ পর্যন্ত জানি না আমার কথাবার্তায়, আমার উঠা বসা চলাফেরাতে যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে থাকে, আমার আব্বা জান যখন বিয়ে করার দিন আপনার বাড়ি আসবো, আমার আব্বা আমার হাত ধরে বলেছিল, বেটি রে, আমি যার সঙ্গে বিবাহ দিলাম রে বেটি, সে কোনো দুনিয়ার সাধারণ লোকের সঙ্গে নয়, কোনো চিফ মিনিস্টারের সঙ্গে নয়, কোনো আপনার যেন প্রধানমন্ত্রীর সঙ্গে নয়, বেটি রে, ওরে আমার কলেজার টুকরি ফাতেমা, আজকে আমি যার সঙ্গে তোমার বিবাহ দিলাম রে মা, উনি হচ্ছেন আল্লাহর প্রিয় ওলি আলী। বেটি রে, কোন মাধ্যমে কোন প্রকারে যেন আমার জামাই আলী যেন কষ্ট না পায়, আঘাত যেন না পায়, বেয়াদবি না হয়। ওগো আমার মাতার তাজালি, আমার আব্বার কথা স্মরণ রেখে আজ পর্যন্ত আপনার বাড়িতে থাকলাম, যদি তবু আমার দ্বারাই যদি দুঃখ পেয়ে থাকেন, ওগো আমার মাথার তাজ, আপনি আমায় ক্ষমা করে দেবেন। এই কথা বলি আমা হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হযরতে ফাতেমাকে বুকে জড়িয়ে ধরলেন। বিবি রে, ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, এই কথা বলবে না রে বিবি, এই কথা বলবে না। আমি যখন রাত 12টার সময় আমি বাড়ি আসছি রে বিবি, অন্যান্য লোকেরা নিজের স্বামী আপনার বাড়িতে এসে চিৎকার দিয়ে নিজের স্ত্রীকে ঘুম থেকে উঠিয়েছে, কিন্তু বিবি রে, আমি যখন রাত্রে বাড়ি ফিরতাম, আমি তোমাকে ডাক দেওয়ার আগেই তুমি দরজা খানা খুলে দিতে। ওরে বিবি রে, আমার আসার আগে তুমি দরজা খানা খুলে দিতে। ওরে আমার প্রাণের বিবি, ওরে ফাতেমা, আমার বলার আগে তুমি আমার জন্য পানি এনে, আমার জন্য হাত মুখ ধৌত করার জন্য পানি এনে দিতে। ওরে প্রাণের বিবি ফাতেমা, তুমি আমার জন্য খাবার রেডি রাখতে রে
বিবি, তবে তুমি বলছো কেমন করে যে আমার ভুল হলে ক্ষমা করে দেবে? বিবি রে, কখনোই না, কখনোই না। আমি তোমার স্বামী আলী বলে কালকেও তোমার উপরে রাজি ছিলাম, এখনো তোমার উপরে আলী রাজি আছে। সুবহানাল্লাহ। বেরাদার, আলী বলছেন যে বিবি, আমি কালকেও তোমার উপরে রাজি ছিলাম, আজকেও তোমার উপরে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহিতা মহিলাদের জান্নাত হচ্ছে তার স্বামীর চরণ তলে। জোরে বলুন, বিবাহিতা মহিলাদের জান্নাত হচ্ছে তার স্বামীর চরণে, তার স্বামীর পায়ের তলে। এ মায়েরা, যদি জান্নাত চান মা, তাহলে নিজের স্বামীর সেবা করিয়েন। আর যদি বলেন যে না আমি ফ্রিতে জাহান্নামে যাব, তাহলে স্বামীর সেবা করবেন না। অনেক মা আছে নিজের স্বামীর সঙ্গে কুব্যবহার করে, অনেক মা আছে নিজের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, নিজের স্বামীকে সব সময় এটা ওটা কথা বলতেই থাকে। আছে কি না বা? যার জন্য বলি মা, কখনোই না, নিজের স্বামীকে কখনোই কু কথা বলবেন না, নিজের স্বামীর সমালোচনা করবেন না মা। নিজের স্বামী যেমনই হোক না কেন, তবুও তার চরণ তলে আপনাদের জান্নাত। জোরে বলুন, তবুও তাদের নিচে আপনার জান্নাত। যার জন্য মা, জান্নাত নামার জন্য যে ভাববেন যে জান্নাতটাকে পাওয়ার জন্য নিজের স্বামীর সেবাটা করিয়েন। বেরাদার, বন্ধুগণ, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, যার জন্য আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমার নবী বলেছেন যে আল্লাহর পরে দ্বিতীয় যদি কাউকে সাজদা করার হুকুম হতো, তাহলে সেটা হচ্ছে বিবাহিতা মহিলাদেরকে নিজের স্বামীকে সাজদা করা। কত বড় মাকাম! যার জন্য বাবা, মা বোনেরা, নিজের স্বামীর সেবা করবেন। একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাকে বাবা, হযরত উপস্থিত আছেন, হযরতের উপস্থিতিতে আমি কালামে আলা হযরতের দুইটি ছন্দ পেশ করছি। যেটা হবে না সুবহানাল্লাহ। দেখেন, আমি শায়েরও না আর শায়েরের ব্যাটাও না, সুবহানাল্লাহ, কিন্তু শায়েরের নাতি। জি, হযরত যেহেতু আমার সম্বন্ধী হলো, আমার বিহাই হলো, বিহাই মানে দাদা, নানা, ওনার পোতা হোক আর নাতি হোক, সুবহানাল্লাহ। হযরতের বয়স হয়ে গেছে কিন্তু আওয়াজে বয়স হয়নি। মাশাআল্লাহ, যাকে আল্লাহ তাআলা আমার হযরতের আরো যেন আপনার উমরকে আরো যেন বয়স্ক লম্বা করে। জোরে বলুন আমিন। একটুর জন্য জোরে বলুন আমিন। আমিন। একবার দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। পড়বো বাবা, পড়বো, পড়বো। আর একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কিছু কিছু লোক হাত উঠায় না, তাদেরকে হাত নাই, তারা কি লুল্লাহ? যদি হাত থাকে নবীর মহব্বতে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। লাময়াতি নজেরো কাফে নজর মিসলে তো না শুদ पैदा जाना लमयाते नज़ेरों का फे नज़र न मिसले तो न शुद पैदा जाना लमयाते नज़ेरों का फे नज़र मिसले तो न शुद पैदा जाना के अलबहर वाला वलमौज तागा अलबहर वाला वलमौज तागा मन पे कैसे तो भा शेरबा
البحر वाला والموج طغى من पे कैसे तोबा होश रुबा मन पे कैसे तोबा होश रुबा मझधार में हो या रसूल मझधार में हो बिगड़े है हवा मोरी नैया पार लगा जा मोरी नैया पार लगा जाना लमया ते नज़रों का फे नजर मिसले तो ना शुद्ध पैदा जाना मोहब्बत बोलून अना फे अतशो वसखात अना फे अतशो वसखात ऐगे सुए पा ऐ बुरे करो अना फे अतशो वसखात ऐगे सुए पा ऐ बुरे करो बर सहारे रे मुझे मोरे मौजो बर सहारे रे मुझे मोरे मौजो दो बूंद इधर भेगेरा नारे तकबीर नारे रिसालत मसलके आला हजरत मौलाना अजीजुर रहमान कलीमी साहब किबला नारे तकबीर लमोयाते नज़रों का फे नजर मिसले तो ना शुद्ध पैदा जाना लमोयाते नज़रों का फे नजर मिसले तो ना शुद्ध पैदा जाना और मख्तर शेर हजरत बिल खुशूस मोहब्बत के साथ कह दें या रसूल अल्लाह और एक बार बोलें या रसूल अल्लाह लमयाते नज़रों का फे नजर मिसले तो ना शुद्ध पैदा जाना बस खामोए खा मुनवा नाये तर्ज मेरी नाये रंग मेरा सुभान अल्लाह सुभान अल्लाह बस खामोए खा मुनवा रज़ा नाये तर्ज मेरी नाये रंग मेरा इरशाद अहबा नाते कथा इरशाद अहबा नाते कथा ना चरिस राह पढ़ा जाना लमयात नज़रों का फे नजर मिसले तो ना शुद्ध पैदा जाना अल्लाहुम्मा তোমরা শুধু একমাত্র আমার ইবাদত করো আমার বندگی করো এবং নিজের পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো জোরে বলুন কে বলছেন বাপ আল্লাহ তাআলা আল্লাহ বলছেন বান্দা একমাত্র শুধু তোমরা আমার ইবাদত করো বندگی করো আর নিজের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিল کرام
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আমার নবীর বারগাহে দাঁড়িয়ে গেলেন। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, অনেক মনে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি, যদি আপনি অনুমতি দেন তবে আপনার দরবারে বলবো হুজুর। আমার নবী বললেন, সাহাবী বলো, কি বলতে চাইছো? ওই দেহাতে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। হুজুর, ছেলে মেয়ের প্রতি সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। জোরে বলুন। আবার ওই সাহাবী দ্বিতীয়বার বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার মা বাবা আপনার পদতলে উৎসর্গ হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ের প্রতি সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। জোরে বলুন। আবার আমার নবী বলছেন, আমার নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। হুজুর, ছেলে মেয়ের প্রতি সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী বললেন, আবার উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবারে আমার নবী বলছেন, আবুকা, তোমার বাবার। বাপ আমার, ভাই আমার, যুবক আমার, বুঝা গেল আমার নবী বুঝাতে চাইছেন যে মা বাবার চাইতে এই দুইজনের মধ্যে সবচাইতে বেশি অধিকার যার রয়েছে তিনি হচ্ছেন মা। জোরে বলুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, ক্বালা ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। হে আমার উম্মতেরা শোনো, হে আমার আশিকানেরা শোনো, হে আমার চাহনেওয়ালারা শোনো, আমি তোমাদের নবী, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিলেন তোমাদের জান্নাত তোমার মায়ের পদতলে। তাহলে বুঝা কি যায় বাপ? এ ভাই আমার, খুব ধ্যান দিয়ে শুনবেন আমার নবী বলতে কি চাইছেন। আমার নবী বললেন, তোমার উপরে সবচাইতে বেশি অধিকার তোমার মায়ের। তোমার মায়ের কদম তলে আমি জান্নাত রেখেছি। আমার নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ যুবক আমার নবী বলছেন, ও আমার চাহনেওয়ালা শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবার যদি তুমি সেবা করো, তোমার মা বাবাকে যদি রাজি করো, তোমার মা বাবা যদি তোমার খিদমতে সন্তুষ্ট হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, তাহলে তোমার জন্য হচ্ছে তোমার মা বাবা জান্নাত। আর আমার নবী বলছেন যে তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, যদি রাজি না হয়, তাহলে তোমার জন্য তোমার মা বাবা জাহান্নাম। জুড়ে বলুন বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলে দিয়েছেন বাবা।